সালাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেব শুভশ্রী আপকামিং সিনেমা নিয়ে। তো মূলত তোমরা জানো যে দেব শুভশ্রী লাস্ট ইয়ার 2025 সালে আগস্ট মাসে তারা একসাথে কাজ করেছিল, এবং মূলত কাজ করেছিল বলতে অনেক বছর পুরনো একটা সিনেমা ধূমকেতু, সেই সিনেমাটা বড় পর্দা রিলিজ করে 2025 সালে। এবং ফাইনালি সেই সিনেমাটা যখন বক্স অফিসে আসে, বক্স অফিস কালেকশন মানে দুর্দান্তভাবে রেসপন্স পায় অডিয়েন্সের। এবং অন্যদিকে ওয়ার বা কুলির মতো সিনেমা থাকার পরেও লোকের ফার্স্ট যেটা মানে বলতে পারো চয়েস অফ সিনেমা যেটা বলতে পারো, সেটা কিন্তু ধূমকেতু হয়েই দাঁড়িয়েছিল। এবং হল ডিস্ট্রিবিউটাররা তারা কুলি এবং ওয়ারকে সরিয়ে দিয়ে মানে বাংলায় এরকম প্রথমবার হয় যে ধূমকেতুকে শো দেওয়া হয় বেশি। তো যাই হোক, সেই ব্যাপারটা তো আমরা দেখেই এসছি। তো মূলত কিছু মানুষ ছিল যাদের কিন্তু ধূমকেতু সিনেমাটা সেইভাবে পছন্দও হয়নি। তার বড় রিজন হচ্ছে কি, তারা দেব শুভশ্রীকে তাদের যেরকম সিনেমায় দেখে অভ্যস্ত বা যেরকমভাবে দেখে অভ্যস্ত, সেই জিনিসটা কোথাও গিয়ে ধূমকেতুর মধ্যে তারা পায়নি। কারণ ধূমকেতু একটা আউট অ্যান্ড আউট একটা এমন ধারার একটা সিনেমা ছিল যেটা গল্প নির্ভরশীল একটা কাজ, যেটা কোনো ফিকশন নয়, সেটা রিয়েলিজমের ওপর ভিত্তি করে একটা গল্প বানানো। অবশ্যই ফিকশন, বাট রিয়েলিজমের একটা আঁচ তো আছেই, যেটা কৌশিক গাঙ্গুলি যেরকমভাবে সিনেমা তার বানায়, যারা দেখে তারা অবশ্যই বুঝতে পারবে, রিলেট করতে পারবে ব্যাপারটার সাথে। তো তাদের যে আপকামিং প্রজেক্টটা, সেটার একটা বড় সড়ো অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, অ্যানাউন্সমেন্ট একটা টিজার আসতে চলেছে। সেটা কিন্তু পুরোপুরি প্ল্যানিং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেটার একটা আপকামিং কিছু একটা টিজারও আসতে পারে। এবং সিনেমার গল্পের নাম কি হতে চলেছে বা ডিরেক্টরকে, মূলত সেগুলো নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট অবশ্যই হবে। তবে যেটা শোনা যাচ্ছিল যে সুজিত দত্ত এই সিনেমার মূলত ডিরেক্টর থাকতে চলেছে। খাদানের পর তাকে এই সিনেমাটার পার্ট হতে দেখা যাবে, এবং এরপরে সে খাদান 2 প্রজেক্টে কাজ করবে। তো ভালো পরিচালককে দেব কিভাবে সুযোগ করে দেয় একটা নতুন ফেসকে, সেটা আমরা বারবার দেখে এসেছি। এবং সে দেব শুভশ্রীর মতো এত বড় স্টারদেরকে কিভাবে হ্যান্ডেল করে সেটাই দেখার। কারণ খাদান সে খুব ভালোভাবে বানিয়েছিল, এখন কমার্শিয়াল লেভেলে দেবের নজরে এখন সে আছে। তো সেই কারণে, যেহেতু এটা একটা বড় ধারার সিনেমা, বড় কমার্শিয়াল লেভেলের সিনেমা হতে চলেছে, এবং লার্জার দ্যান লাইফ স্কেলের সিনেমা হতে চলেছে, তো এই সিনেমাটা তারই হাতে আছে। তো দেখার যে কেমনভাবে সে প্রেজেন্ট করে দেব শুভশ্রীকে। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।